নারীরা বর্তমান যে বোরকা পরে, এটা বোরকার নামের প্রহসন। এটা কি বোরকা? এটা মশারি, এটা ফ্যাশন। আর যে যত মশারি পড়তে পারবে তত এটাকে অত্যাধুনিক। কথা বলেন, জোরে বলেন। আগে ছিল জিলবাব, হিজাব। হিজাব মানে শুধু বোরকা না, হিজাব মানে এত মোটা চাদর আপনি পরবেন যে মোটা চাদরের কারণে আপনার দেহের অবয়ব যেন কোনো বুঝা না যায়। এখন অবয়ব যেন বুঝা যায়, এই জন্য মশারি পরে। কি পরে? মশারি। মশারি মশারি তো বুঝেন, মানে ওই জালের কি যেন কাপড় চোপড় আছে না এখন, ওইগুলো পরে যে যত মোটা। তবে করোনা এসে আমাদের শিখাই দিয়ে গেল, শীতও শিখাই দেয়। শীতকালে হাত মোজা, পা মোজা, এমনি মোজা পরবে না, হাত মোজা, পা মোজা, চুল ঢাকে, কপাল ঢাকে, আরো কত কিছু সব পরে। শীত শিখাই দিয়ে যায় যে কেমনে পর্দা করতে হয়। তারপরে করোনা শিখাই দিয়ে গেছে মুখের মধ্যেও মাস্ক। যারা মুখে পর্দা করতো না, আল্লাহ তাআলা তাদেরকে করোনার মাধ্যমে জানাই দিছে মুখটা ঢেকে রাখো, পুরাটাই তোমার পর্দা। আল্লাহু আকবার বলেন। এই যে বেপরদাগিরি, বেহায়াপনা, বেলাল্লাপনা চলছে সমাজ নষ্টের পিছনে, যুবক যুবতী নষ্টের পিছনে একটা অন্যতম কারণ হলো বেপরদাগিরি। আবার ইফটিজিং হচ্ছে কিনা সমাজে? কি বলেন, ইফটিজিং হয় না? কি ইফটিজিং হয় না? ইফটিজিং কেন হয়? আরে বাবা, গাছে যদি আম পাকে তো ছেলেরা তো ঢিল মারবে। তবে আপনার এই ফলটা তো আপনাকে, এটা আল্লাহ তাআলা নিরাপত্তা দান করছেন। নারীরা হলো ভিতরের জায়গা। নারীরা কোথায় থাকবে? ওরা টিউব, টায়ার না। টায়ার হলো পুরুষ। বলেন টায়ার কি? নারীরা কি? টিউব হলো সব, এটা নরম জিনিস, এটা ভিতরে থাকে। টিউব যদি বাইরে আসে আর টায়ার যদি ভিতরে যায় তাহলে তো কঠিন বিপদ। কথা বলেন, বলেন তো, একটা গাড়ির চাক্কার টিউব ভিতরে থাকে না বাইরে? কয় বাইরে। আরে ভোলাবান, ও চায় যে বাইরে হোক, ও ভুলে বলে ফেলছে। এই টায়ার কি থাকে? বাইরে না? টায়ার খুব হার্ড না, শক্ত না। আর টিউব থাকে কোথায়? কিন্তু টিউব যদি কখনো অহংকার করে ভিতর থেকে বাহিরে চলে আসে, অল্পতে বাস্ট হয়ে যাবে। এ নারী, মা, বোন, তোমার জায়গা হলো বাড়ির ভিতরে, পর্দায় থাকবে। তুমি যখন বাসা থেকে বের হও, আর যে সেন্ট মারে আধা কিলো কাভার করে ফেলে। কথা বলেন না? কোন রকমের যে সেন্ট মারে, এমন সেন্ট মারে, এই সেন্টে আধা কিলো কাভার। কোন বাসে উঠলে ওরে বাপ রে বাপ। আর আমরা অনেক গার্ডিয়ান আছি, মেয়েদেরকে কন্ট্রোল করি না। বেপরদাগিরি, বেহায়াপনার পিছনে কারণ একমাত্র আমাদের ইনকন্ট্রোল, মানে আমাদের কন্ট্রোলের বাইরে, আউট অফ কন্ট্রোল হয়ে গেছে।